ডক্টর মোহাম্মদ ইউনূস এটাও বলেছেন সর্বকালের শ্রেষ্ঠ নির্বাচন আমরা দেখব। তাহলে এটা একটা কথা, খেয়াল করে দেখেন। আবার নির্বাচন আসলে বানচাল হবে বা অনেক বড় আছে, এটা কি নতুন কিছু মাসুদ ভাই? মানে এইটা কি এমন যে বাংলাদেশে একটা ইলেকশন হলে পরে বানচালের আশঙ্কা আমরা জানি না, এমন কি কোনো তথ্য? মানে মনে করেন এই নির্বাচনটা নিয়ে দেশে ঝামেলা হতে পারে, আপনি একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, বের হয়ে একজন রিক্সা চালককে জিজ্ঞেস করেন যে নির্বাচন নিয়ে কিছু শঙ্কা আছে, দেখবেন উনিও এই ধরনের কথা বলবে। তো এই কথাটা কেন বলছি? ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ ভেরি গুড প্লেয়ার ফর দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। মানে আন্তর্জাতিক বাজার এবং আন্তর্জাতিক কান কি শুনতে চায় সেটার জন্য উনি খুবই পাকা এবং ঝানু একজন খেলোয়াড়। এবং সেই জায়গাটা থেকে উনি জানেন যদি এই ইলেকশনের দায়ভারটা কোনো ধরনের কোনো একটা জটিলতা তৈরি হয়, সেক্ষেত্রে ওনার এই সম্ভাবনাটা হতে পারেন। তো আমার যেটা মনে হয়েছে যে উনি আসলে এই কথাগুলো এজন্যই বলছেন, এমন কোনো কথা উনি বলছেন না যা আমরা জানি না। উনি কথাগুলো এজন্যই বলছেন যাতে করে ওই ধরনের কোনো কিছুর আমি একটা সেফগার্ড দিয়ে রাখি, দিস ইজ নট মাই ফল্ট, ইটস অ্যাবাউট সামওয়ান এলস। আপনি আসলে এই সরকারের কার কথা বিশ্বাস করেন? স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করবেন। এই যে শফিক সাহেবের বরাতে যখন কোনো কথা শোনা হয় না, এইটা যদিও আমার পাশে একজন সিনিয়র সাংবাদিক বসে আছেন, মানে বিনয়ের সাথে আপনি করবেন, আমি এই কথাগুলো না বলে পারছি না। যে দেখেন শফিক সাহেব, আপনি যদি একটু ময়না তদন্ত করেন, মানে ফরেন্সিক ইনভেস্টিগেট করেন আর কি কথায়, আপনি দেখবেন যে এই পুরা 5ই আগস্টের পরে প্রথম ঘাপলা শোনা গেল যে মিটিকুলাসলি প্ল্যান বা মিটিকুলাসলি ডিজাইন 5ই আগস্ট, এই কথাটা বলছেন মোহাম্মদ ইউনূস, কিন্তু এটা মানে কথাটা যার মুখ থেকে প্রথম এসেছে তিনি হচ্ছেন শফিক সাহেব। আচ্ছা দেখেন, উনি এই কথা বলছেন, এরপরে কি বলেছেন? এরপরে উনি একটা ঘটনা ঘটালেন, ডাস্টবিনের একটা বইমেলার একটা ঘটনা ঘটালেন। এরপরে উনি কি করলেন? উনি কথা নেই বার্তা নেই বলে বসলেন কি যে এই সরকার দরকার হলে 5 বছরের ম্যান্ডেট নিয়ে আসছে, মনে আছে? সব ম্যান্ডেট আছে, সকল প্রকার ম্যান্ডেট আছে। তারপরে উনি কি বললেন? মব একটি প্রেশার গ্রুপ। তাহলে আই এম ভেরি সরি, মানে এইরকম একটা সরকারের যখন এইরকম একটা ক্রান্তিকালীন অবস্থা, আমাদের দেশটা তো ভালো অবস্থা না, এই অবস্থাটা তো খারাপ, আমরা সকলে বুঝি, তখন আপনি দায়িত্বশীল এক জায়গা থেকে আজকে এই কথা বলেন, পরশু এই কথা বলেন।